إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال الله تعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين সমস্ত প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে জিলহজ মাসের এই জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন ফাতিহুন নবীয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি ইবাদত কিভাবে আমল করলে, কিভাবে পালন করলে আল্লাহর কাছে গ্রহণীয় হবে, আল্লাহর কাছে মর্যাদাবান হবে, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিতভাবে আমাদের নবী দেখিয়ে গেছেন প্র্যাকটিক্যাল। এরকম একটি গুরুত্বপূর্ণ আমল আমরা অতিবাহিত করছি 10 দিনের আমলের মধ্যে। এই যে 10টা দিন আমরা অতিবাহিত করছি জিলহজ মাসে, এই 10 দিনের আমল সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন গত জুমায়, কোরবানি সম্পর্কে শুনেছেন, কিন্তু যাকে কেন্দ্র করে, যার মাধ্যমে এই 10 দিনের আমলগুলি আল্লাহ তাআলা সাজিয়েছেন, যাকে কেন্দ্র করে হজ, যিনি হজের শিক্ষা প্রথম পৃথিবীর মানুষকে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে কিভাবে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করতে হয়, আত্মসমর্পণ করতে হয় আল্লাহর দ্বীনের প্রতি, এটা প্র্যাকটিক্যাল বাস্তব যিনি দেখিয়ে গেছেন, তিনি কে, তার সম্পর্কে আমরা কতটুকু জানি, যার কথা, যার ইতিহাস কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় গুরুত্বের সাথে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যার কথা আমরা প্রত্যেক সালাতের মধ্যে আমরা বলতে বাধ্য হই, দোয়া করি। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ একজন মুসলিম বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার দোয়াগুলি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের সামনে একদম প্র্যাকটিক্যাল যে কবুল হয়েছে, যতগুলি দোয়া করেছেন সবগুলি দোয়া যে কবুল হয়েছে, এটার একটা দৃষ্টান্ত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এমন
কোনো দোয়া নেই যে দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি। এবং এই দোয়া কবুল হওয়ার পিছনে ওনার কি ভূমিকা ছিল, কেন আল্লাহ তাআলা তার এই দোয়াগুলি কবুল করেছেন, এই সম্পর্কে কিঞ্চিত সামান্য আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনি যদি সূরা বাকারার 124 নম্বর আয়াত থেকে প্রায় অনেকগুলি আয়াত 31 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনি যদি দেখি 31 নম্বর আয়াত পর্যন্ত, শেষ আয়াতটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো, তার রব যখন তাকে বলল আসলিম, আত্মসমর্পণ করো, আমার সমস্ত বিধান তুমি মেনে নাও, তিনি কি বক্তব্য দিয়েছিলেন? আল্লাহ তাআলা বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি বলেছিলেন, মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের সামনে আমি আত্মসমর্পণ করে ফেললাম। মানে দেরি করেন নাই, চিন্তা করেন নাই। ওনাকে যখন যে বিষয়টা করতে বলেছেন, আমরা তো নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, মুসলিমদের উৎপত্তি এবং মুসলিমদের যে আইডল তিনি কি? তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার জীবনের এমন কোনো আমল নেই যে আমলের মধ্যে কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে যতগুলি হুকুম, যতগুলি বিধান আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, একটা বিধান তিনি অমান্য করেছেন, কোনো কারণ দেখিয়েছেন, অজুহাত পেশ করেছেন, এরকম কোনো ঘটনাই নেই। এরকম কোনো ঘটনাই নেই। আমাদের জীবনে তো অনেক অজুহাত, দিনের উপর চলতে গিয়ে অজুহাতের শেষ নেই। যখনই আমার নফসের বিরুদ্ধে, আমার স্বার্থের বিরুদ্ধে কোনো দিন, কোনো দিনের হুকুম চলে এসে তখন আমি নির্দ্বিধায় একটা অজুহাত দাঁড় করে ওখান থেকে সরে পড়ি, ওখান থেকে সরে পড়ি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন আনুগত্যশীল ছিলেন, যখন যা বলতেন তা করেছেন, এবং স্বয়ং আল্লাহ তাআলা এর সাক্ষী নিজে দিয়েছেন যে আমার ইব্রাহিমকে আমি যতগুলি পরীক্ষা দিনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, শিরিক বিবর্জনের জন্য যতগুলি পরীক্ষা দিয়েছি, প্রত্যেকটি পরীক্ষায়, এটা দেহের মধ্যে, এটা অন্তরের মধ্যে, এটা অর্থের মধ্যে, এটা সম্পদের মধ্যে, যতগুলি আমি পরীক্ষা দিয়েছি আমার এই বান্দাকে, এই বান্দা প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তর হয়েছে। সুবহানাল্লাহ। সেই আয়াত শুরু করেছেন এভাবে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ, যখন তার রব ইব্রাহিমকে কিছু বাক্য দিয়ে, কিছু আদেশ দিয়ে, কালিমা, কিছু নির্দেশনা দিয়ে, হালাল হারামের নির্দেশনা দিয়ে যখন তাকে পরীক্ষা দিলেন, এমন কোন পরীক্ষায় তিনি ফেল করেননি, বরঞ্চ প্রত্যেকটি পরীক্ষায় তিনি কি করেছেন? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে অনেক পরীক্ষা আসে, চলে গেছে, আমরা সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নাই, আমরা স্যাক্রিফাইস করতে পারি নাই, আমরা ওখানে বিধানের মধ্যে নিজেকে কোরবানি করতে পারি নাই। কখনো অর্থের কোরবানি এসছে, কখনো নিজের জীবনের কোরবানির কথা এসছে, কখনো সময়ের কোরবানির কথা আসছে, কখনো সবরের কোরবানির কথা আসছে। কিন্তু আমরা হিসাব করে দেখে গেছে আমরা কোনো না কোনো এই পরীক্ষায় আমরা ফেল করেছি। অনেক নবীরা পর্যন্ত অনেক জায়গায় তারা তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানগুলি মানতে গিয়ে অনেক সময় তাদের মধ্যে অনীহা চলে এসছে, এবং আল্লাহ তাআলা যদি তখন সেই মুহূর্তে হেল্প না করতেন, তাহলে পদচ্যুত হওয়ার সম্ভাবনা ছিল। যেমন যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে যখন একজন নারী আটকে ফেলত, তাকে ভোগ করার প্রস্তাব দিল, তিনি তার যে মানুষের চরিত্রের যে একটা বৈশিষ্ট্য, নারীমুখী, এটা তিনি সংবরণ করতে পারতেন না। আল্লাহ নিজে বলছেন, যদি আল্লাহ তাকে হেল্প না করতেন। সুবহানাল্লাহ। অনেক আশঙ্কায় থাকতেন অনেক নবীরা, জানেন না জানি
মানে পদস্খলন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেন, যেহেতু নবী, এই জন্য ওনাদের কাছ থেকে কোনো গুনাহ প্রকাশ হোক এটা আল্লাহ তাআলা দেননি, গুনাহ প্রকাশ হতে দেননি, স্বয়ং আল্লাহ তাআলা হেল্প করেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় তিনি বিন্দুমাত্র কণ্ঠাবোধ করেছে। এমনকি নিজের জীবন, আপনারা জানেন, সে নিজের জীবন চান আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, জ্বলন্ত আগুনের মধ্যে নিজেকে ফেলে দিয়েছেন। শুধু তাওহীদ এবং শিরকের বিষয়ে তিনি আপোষ করেননি। সেই নমরুদের আগুনের মধ্যে, নমরুদের আগুনের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনের নোটিশ করেছিলেন, ইব্রাহিমের জন্য আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন কথা শুনেছিল, প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলি সুন্নাহ আছে, আমরা মুসলিম হিসাবে, যেহেতু একদম মুসলিমের আইডল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং মজার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসলে ওনার যত পৃথিবীতে অসংখ্য নবী এসেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পৌরুষ জাতি। আজকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বনি ইসরায়েলের যত নবী বলেন, লক্ষাধিক নবী বলেন, সব হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। এমনকি শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক দুই যে বেটা, এই দুই বেটার মধ্যে অসংখ্য, ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে অসংখ্য নবী এসেছেন, মুসা, ঈসা, একদম যত নবী আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বংশে একমাত্র নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেরা আসমানি কিতাবগুলি এসছে 104টা আসমানি কিতাবগুলি, এর মধ্যে 4টা হচ্ছে প্রধান। এই 4টা প্রধান আসমানি কিতাবই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নবীদের উপর। মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নবী, দাউদ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নবী, তাওরাত, জবুর, ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নবী, এবং কুরআন কারীম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশের নবী। এবং আমরা যে প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালামের রেফারেন্স নিয়ে আমাদের নবীর জন্য দোয়া করি, কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমে বলছি, আল্লাহ আমার নবীকে তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনের প্রতি রহমত দিয়েছো। তারপরে বলে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আমার নবীর উপর তুমি বরকত দাও, ওয়া আলা আলি মুহাম্মদ, তার পরিবারের উপর বরকত দাও। কেমন বরকত? কেনা মা আলা ইব্রাহিম, যেমনি করে ইব্রাহিম নবীর উপর বরকত দিয়েছিলে, তার পরিবারের উপর তুমি বরকত দিয়েছিলে। এই ঘোষণাগুলি দিয়ে আমরা দোয়া করি আমাদের নবীর জন্য। আর শত হাজার লক্ষ নবীর নাম নাই, কিন্তু এই দুটোদের মধ্যে একজন নবীর নাম, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের কথা। কাজেই সেই পরিবারের অংশই হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। কি পরীক্ষা? এই কালিমা ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসির এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বাহ্যিকভাবে পবিত্র রাখার জন্য, নিজেকে পবিত্র, মুসলিম কখনো অপবিত্র হতে পারে না। যারা মুসলিম তারা কখনো কি হতে পারে না? অপবিত্র থাকতে পারে না। মুসলিমের কোয়ালিটি হচ্ছে সে পবিত্র থাকে। আপনি একজন মুসলিমকে দেখলেই, তার পাশ দিয়ে গেলেই বুঝতে পারবেন সে সুগন্ধি মাখা, তার চেহারার মধ্যে, তার পোশাকের মধ্যে কোনো মলিনতা নেই, সে একজন লিজেন্ডলি পরিচ্ছন্ন মানুষ, সে একজন মুসলিম। আর যার চুলের মধ্যে চট লাগানো, নখগুলি বড় বড়, গোসল করে না 7 দিন, শরীরের মধ্যে নোংরা কাপড় সালা পেঁচানো, যাকে আমরা অলি মনে করি, তার পিছনে পিছনে ঘুরি, এরকম অলি ইসলামে অ্যালাউ করে না। আপনি একজন সাধারণ মানুষ, শিষ্টাওয়ালা, আপনি পবিত্র থাকেন যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহগুলি আপনার মধ্যে থাকবে, আপনি একজন খাঁটি মুসলিম। কি এই কালিমা ব্যাখ্যায় বলেছেন, বাহ্যিকভাবে পবিত্র রাখার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে 10 থেকে 11টি সুন্নাহ আল্লাহ তাআলা আদেশ করেছেন যে এইভাবে তুমি পবিত্র, নিজের দেহটাকে পবিত্র রাখো।
এর মধ্যে হাইওয়ান, জানোয়ার এবং মানুষের মধ্যে পার্থক্য হয়ে যাবে এইগুলির মধ্যে। এগুলি কোনো হাইওয়ান জানোয়ার করবে না, কিন্তু মুসলিম একজন মুসলিম এগুলি করবে। কি করবে? একদম আপনার গলা থেকে মাথা পর্যন্ত 5টা, এবং এই গলা থেকে নিচ পর্যন্ত হচ্ছে 5টা। কি কি? মাথা চুল কেটে ফেলো, ছেড়ে ফেলো, হ্যাঁ, একদম নোংরা করে রেখো না, মাথার চুল পরিচ্ছন্ন করে রাখা। 1 নম্বর, মুসলিমরা কখনো অপরিচ্ছন্ন মাথা থাকতে পারে না, তারা মাথা আসকাবে, তেল দিবে, পরিপাটি করে রাখবে। এটা হচ্ছে মুসলিমদের কালচার। বড় জট বেঁধে উকুন বানিয়ে সে কি হয়ে যাবে না, খাজা বাবা হয়ে যাবে, ভণ্ড হয়ে যাবে। একজন মুসলিমের চুল যদি লম্বা রাখে তবে পরিপাটি করে রাখতে হবে, সুন্দর করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলের নির্দেশনা দিয়েছেন। তারপরে হচ্ছে আপনার চেহারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যখন বয়স হবে পশমের বৃদ্ধি করবে, দাড়ি এবং মুছ, এখন কোনটা রাখবেন কোনটা কাটবেন সেটাও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে মুছকে কাট করে ফেলো, দাড়িকে লম্বা করে ফেলো। তাহলে একজন মুসলিমের চেহারার দিকে তাকালে বোঝা যাবে এটা মুসলিম, তার মুছগুলি ছোট ছোট, দাড়িগুলি লম্বা। চেহারা দেখলেই বোঝা যাবে এটা কোনো বৌদ্ধ ধর্ম না, এটা ইসলাম ধর্মের অনুসারী, তার মুছগুলি ছোট ছোট। তারপরে হয়ে গেল মাথা আশ্রানো। 3টা হলো চুলের প্রসঙ্গ, মাথার চুল, মুছ এবং কি দাড়ি। এরপরে নাকের ভিতরে যাতে ময়লা প্রবেশ করে নাকের ভিতরে পানি দেওয়া, কুলি করা হয়ে গেল 4টা। আরেকটা হলো মিসওয়াক করা। এই 5টা হচ্ছে গলার উপরে। এই প্রত্যেকটা আমল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ মৃত্যুর আগ পর্যন্ত করেছে। আর এই 5টা সুন্নাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরসূরি হিসাবে, নিজের ইব্রাহিমের সন্তান হিসাবে, শেষ নবী হিসাবে, উম্মতি মুহাম্মদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য এটা সুন্নাহ হিসাবে রেন্টেড করেছে, অনুমোদন দিয়েছেন। এই জন্য আমাদেরকে এটা এই নবীর উম্মাহ হিসাবে আমাদেরকে এটা করতে হবে, মুসলিম হিসাবে। তারপরে এটা গেল চেহারা, ইম্পর্টেন্ট জায়গা একটা চেহারা, এটাকে পবিত্র রাখার জন্য এভাবে এই করা হয়েছে। আমরা ওযুর মধ্যে কি করি? ডাকে পানি দিয়ে কুলি করি, প্রত্যেক সালাতের আগে মিসওয়াক করি। এগুলি আমার নবীর সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ছিল। এরপরে বগলের পশম পরিষ্কার করতে হবে, নাভির নিচের পশম পরিষ্কার করতে হবে, খাপটা করতে হবে, নখগুলি ছোট ছোট করে রাখতে হবে, নারী হোক পুরুষ হোক সবার জন্য। অথচ মহিলাদের নখগুলি জন্তু জানোয়ারের মতো দেখা যায়, জন্তু জানোয়ারের চাইতেও বড় বড় নখ মহিলাদেরকে দেখা যায়। অনেক পুরুষের নখ অনেক বড় বড় থাকে। নাউযুবিল্লাহ। আপনি কি জানোয়ার? আপনি কি পশু? আপনি তো মুসলিম, আপনার নখ থাকবে সুন্দর। এই নখের ভিতরে কত ময়লা জমে থাকে, এটা থেকে আমরা পবিত্র রাখার জন্য সুন্নতে খাতনা, যেটা খাতনা বলা হয়, এটাও একটা মুসলিমকে পবিত্র রাখে। এভাবে করে আপনার বগলের পোষক, নাভির নিচের পোষক 2টা গেল, তারপরে খাতনা করার 3টা গেল, নখ কাটা 4টা গেল। এরপরে কি এগুলি কাটলেন পুরা শরীর গোসল করে ধৌত করার একটা সুন্নাহ। অন্তত জুমার দিনে একবার হলো আপনাকে গোসল, সপ্তাহে 1 দিন হলো গোসল করতেই হবে, এটা মুসলিমের কালচার। 40 দিনে একবার হলো আপনাকে এই প্রসঙ্গগুলি পরিষ্কার রাখতে হবে। এগুলি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। কত সুন্দর একটা পরিচ্ছন্নতা শিক্ষক ইসলাম দেয়। ওযু আছে, গোসল আছে, নারীদের হায়ের নামাজের পরে পবিত্রতার গোসল আছে, টাইম আছে। অপরিচ্ছন্ন থাকার কোনো বিধান নাই। এই প্রত্যেকটা পরিচ্ছন্নতার প্রমাণ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এটা হলো দেহের পবিত্রতার পরীক্ষা দিয়েছেন একজন মুসলিমকে। নবীর উম্মাহ হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহগুলি আমাদের নবী যেহেতু এটা অনুমোদন দিয়েছে, এগুলি করতে হবে। এগুলির মধ্যে কোনো ছাড় নেই, এগুলি করতে হবে একজন মুসলিম হিসাবে। আপনাকে দেখলেই যেন বোঝা যায় আপনি একজন মুসলিম, আপনার পাশ দিয়ে গেলেই যেন আপনি মুসলিম বোঝা যায়, এটা করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এছাড়াও আরো অনেক পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে ওনাকে তোমাদের জন্য ইমাম বানিয়েছে। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আপনাকে আমি ইমাম বানালাম জাতির জন্য। পৃথিবীতে যত মানুষ আসবে সবার ইমাম আপনি। ইমাম মানে কি? আপনি অনুসরণ, আপনাকে অনুসরণ করবে। আজকে যে আমি সুন্নাহর কথাগুলি বললাম, এই উনি ইমাম থাকাতে সেই সুন্নাহগুলি আমার নবীও প্রেরণ করেছেন। ইনি ইমাম। এটা গেল বাহ্যিক দেহের ইমাম। আর কি? আর হচ্ছে ওনার জীবনে যতগুলি কুরবানি করেছেন। মুসলিম মানে কি? আত্মসমর্পণ করা। কখন আত্মসমর্পণ করবেন? আপনার নিজের ইচ্ছা আছে একটা, আরেকটা ইচ্ছা কার বলেন তো? আল্লাহ সুবহানাহু। আমরা কার ইচ্ছায় চলতে হবে?
যখন নাকি একজন মুসলিম আপনি পরিচয় দিবেন, তাহলে আপনি কার ইচ্ছেই চলবেন? আল্লাহর ইচ্ছে। কোরআনুল কারীমে যত হালাল হারামের বিধান আছে, এই হালাল হারামের বিধান কার ইচ্ছায় হয়েছে? আল্লাহর ইচ্ছায়। কিন্তু আমি যখন হালাল হারামকে ওভারটেক করছি, ছেড়ে দিচ্ছি, তখন কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। একজন মুসলিম আত্মসমর্পণ করবে কিসে? আল্লাহর যতগুলি বিধিবিধান আছে, এটা ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্রের হোক। আজকে ধর্ষণ নিয়ে যে জাতি উদ্বিগ্ন, স্বয়ং প্রধানমন্ত্রী যে সান্ত্বনা দিতে হয় যে দেশে, সেখানে যদি এই কোরআনের বিধানগুলি, কোরআনের আইনগুলি বলবৎ থাকতো রাষ্ট্রীয়ভাবে, তাহলে একটা মানুষের সাহস হতো না যে একটা নারীর দিকে তাকাবে, সাহস হতো না। সেই রজব যদি ইসলামে খেলাফা প্রতিষ্ঠা হতো, কোরআনের প্রত্যেকটি বিধান আপনাকে মানতে হবে। আপনি মানতে পারছেন না, লালন করতে হবে, ধারণ করতে হবে। একটা বিধানকে যদি আপনি মনের মধ্যে ঘৃণার চোখে দেখেন, যদি মনে করেন এটা মধ্যযুগীয় বিষয়, যদি এটা মনে করেন আপনার মধ্যযুগীয় বিষয়, মধ্যযুগীয় বিষয় বলে যদি আপনি একটা কোরআনের বিধানকে মনে করেন এই যুগে চলবে না, তাহলে আপনি মুসলিম থাকবেন না, আপনার ইমান ক্যান্সেল, ইমান ভাঙ্গার কারণে চলে যাবে। আর যদি আপনাকে সরাসরি জিজ্ঞেস করা হয় আপনি এই বিধান কি মানেন কি মানেন না, আপনি যদি বলেন না দরকার নেই, তাহলে সাথে সাথে আপনি কাঁপেন, আপনি হত্যা করা বৈধ হয়ে যাবেন। কাজী খুব সাবধান, কথাবার্তা যখন বলবেন আপনি কোরআন, আমরা কোরআন মানতে পারছি না, আমাদের সেই সাপোর্টিং নেই, আমরা মুসলিম মুখে দাবি করি কিন্তু মুনাফিক পরিপূর্ণ, মুনাফিক মুসলিম, আমরা অধিকাংশ মুনাফিক মুসলিম। কিন্তু কোরআনের প্রত্যেকটা বিধান আপনি মানতে হবে, যত কঠিন বিধানই হোক। ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে কঠিন বিধান কি আমার আপনার উপর প্রযোজ্য হয়েছে? হয়নি, হয়নি। কি কঠিন বিধান, কি পরীক্ষা দিয়েছেন তিনি? একটা নিজের জীবনকে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা ছিল ওনার সন্তান হয় না, ওনার আল্লাহর কাছে দোয়া করেন, যতগুলি দোয়া করলাম না সব কবুল হয়েছে, সন্তান হয় না, 86 বছর হয়ে গেছে, স্ত্রী 2টা রিজা, তারপর সন্তান হয় না। তিনি জানতেন আল্লাহর কাছে চাইলে ফেরত পাবা, আল্লাহ তাআলা দেন না, এই জন্য চাইলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে একটা আনুগত্যশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সন্তান আসলো, খুশি। এই বৃদ্ধ বয়সে সন্তান পেলে কি খুশি না হয়? আল্লাহ বলেন এই খুশি তোমার, এই সন্তান নিয়ে তোমার এখানে একটা পরীক্ষা তোমাকে দিতে হবে, যাও এই সন্তানকে নিয়ে মরুভূমিতে রেখে আসে, যেখানে মানুষ নাই, জল নাই। কোথায়? আল্লাহর বাইতুল্লাহর সাথে, যখন আল্লাহর বাইতুল্লাহ মাটির নিচে মিশে আছে, সেখানে রেখে আসেন। তিনি স্ত্রী সহ যখন হাজরা আলাইহিস সালামকে রেখে আসলেন, রেখে আসার মুহূর্তে স্ত্রী হাজরা জিজ্ঞেস করছিলেন বারবার, এই মরুভূমিতে কোথায় খাবো, কোথায় খাবো, কোনো মানুষ নাই, জল নাই, এখানে কেন রেখে যাচ্ছেন? বারবার জিজ্ঞেস করছেন। যখন উত্তর পাচ্ছেন না, তখন জিজ্ঞেস করছেন এটা কি আল্লাহর ইচ্ছা না আপনার ইচ্ছা? তখন তিনি বলেছেন এটা আমার ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। আমার ইচ্ছা তো একটা সন্তান, কোনো বাবা কোনো সন্তানকে একা রেখে যেতে পারে, সে বয়সে আল্লাহ চেয়ে এনেছে, ওটা তো সন্তান আরো বেশি মূল্যবান। এই সন্তানকে আমার ইচ্ছে কি রেখে যেতে পারি? যেহেতু আমার আল্লাহ ইচ্ছে করেছেন এখানে রেখে যাওয়ার, আমার আল্লাহর ইচ্ছেকে আমি প্রাধান্য দিয়েছি। এর নাম মুসলিম, আমার পরিচয় টুকরা এখানে রেখে যাচ্ছি, তোমাকে রেখে যাচ্ছি। আর নারী এমন নারী, তিনি বলছেন যেহেতু এটা আল্লাহর ইচ্ছা, আপনি চলে যেতে পারেন, যেহেতু আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা আমাকে এখানে থাকবো, আমার বিশ্বাস আমাকে আল্লাহ ছেড়ে যাবেন, আপনি ছেড়ে যেতে পারেন, কিন্তু যেহেতু আল্লাহর ইচ্ছে এখানে থাকা, কাজে আমি আল্লাহর ইচ্ছে মেনে নিলাম, আপনি মেনে নিয়েছেন, আমি আল্লাহর ইচ্ছার উপর আস্থা রাখলাম, এইটুকু আস্থা আছে আমার আল্লাহ আমাকে এখানে একা ছেড়ে যাবেন না, আমার আল্লাহ সবসময় আমার পাশে থাকবে, এই বিশ্বাস ছিল। এবং এই বান্দি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সন্তানের দুরবস্থা দেখে যেতে বারবার দৌড়াচ্ছে, সাফা বারবার দৌড়াচ্ছে, কোনো কাফেলা দেখা যায় কিনা, সেই দুধটা আল্লাহ কাছে এত পছন্দ হলো, সারা পৃথিবীর মুসলমানদেরকে যারা আল্লাহ তাআলার ঘরে যাওয়ার এবিলিটি হয়েছে, উমরা হোক, হজ হোক, তাদেরকে ওই দৌড়ানোটা আল্লাহ তাআলার একটা আমলের মধ্যে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিস আমরা অসংখ্য হাদিস আমরা দৌড়াচ্ছি, পাগলের মতো দৌড়াচ্ছি। সেই নারীর একটা নারী আমল, যে নারী আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর সমর্থ করেছিল, এবং শুধু তাই না, এই ইচ্ছার কারণে আল্লাহ বার্তা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং এসে পায়ে আঘাত করে পানি নহর প্রবাহিত করলেন, যার নাম জমজম কূপ। সেই জমজম কূপের পানি কিয়ামত পর্যন্ত থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজরা যদি এই বাঁধ না দিতেন তাহলে এই বাঁধ ছুটে সারা পৃথিবী প্লাবিত হয়ে যেত, কারণ জান্নাতি নহর। সুবহানাল্লাহ।
সেই নহরের পানি হাদিস আমরা পান করে আল্লাহু আকবার, সেটা জান্নাত, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির কারণে বরকতে আমরা পেয়েছি। এই স্মৃতিগুলি হাদিস আমরা সেখানে বহন করে। আর এই সন্তানকে রেখে আসলে মন তো মানে না, বারবার দেখতে মন চায়, কিন্তু দেখলেন কখন? দেখলেন স্বপ্ন। এমন স্বপ্ন দেখলেন জিলহজ মাসের 7 তারিখে তিনি স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? হঠাৎ করে স্বপ্নে দেখলেন নিজের হাতেই নিজের সন্তানের জবাই করছে, নিজের হাতে নিজের সন্তানকে জবাই করছে, নবীদের স্বপ্ন। তারপর তিনি টেনশনে পড়ে গেলেন, সত্যি সত্যি কি এদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম নাকি এমনি স্বপ্নে দেখান? নিজের হাতে নিজের সন্তানকে, যে সন্তানকে দেখে আসলাম, যখন সন্তান বাবার সাথে চলাফেরার বয়স হয়ে গেল, এখন বাবার সাথে কাজ করতে পারবে, বাবা বাবা বলে ডাকতে পারবে, অন্ত জুড়ে যাবে, সেই মুহূর্তে আমি দেখছি যে আমি নিজ হাতে জবাই করছি, এটা কি হতে পারে? তখন তিনি চিন্তা করছেন। এই জন্য চিন্তা বাবার ভাবনার দিবসকে বলা হয় ওই 8ই জিলহজ, যেদিন হাজী সাহেবরা ইহরাম বেঁধে সেই মিনা প্রান্তরে চলে যায়। মিনা প্রান্তরে চলে গিয়ে 8 তারিখে থাকে, রাতে থাকে। রাতের বেলায় আবার স্বপ্নে দেখলেন, 9 তারিখের আগের রাত স্বপ্নে দেখলেন, আবার দেখলেন সন্তানের জবাই করছে। তিনি চিন্তাকে সিদ্ধান্ত নিলেন যে যেহেতু আমি নবী, আবার ওপর সরাসরি ওহী হয়, আবার কখনো শব্দের মাধ্যমে হয়, কাজে এটা ওহী আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা আমার নির্দেশ, আমার পরিচয় টুকরো সন্তানকে আমার নিজ হাতে জবাই করতে হবে। এটা তিনি বুঝতে পারলেন, চিনতে পারলেন। এই জন্য বলা হয় ইয়াউমুল আরাফা, 10 তারিখে, মানে তিনি বুঝতে পেরেছেন এটা আল্লাহ। এবং হুকুম বাস্তবায়নের জন্য হাজী সাহেবরা যে 9 তারিখে আরাফার ময়দানে চলে যাবে, 10 তারিখে যে আমলগুলি করবে, এর মধ্যে ইম্পর্টেন্ট আমল হচ্ছে ইয়াউমুন নাহর। 10 তারিখে সারা পৃথিবীর মানুষ যেখানে যে 10 তারিখ সেই ইয়াউমুন নাহরের দিন কুরবানি করবে, সেই কুরবানি করার জন্যই তিনি সেই মিনা প্রান্তরে চলে গেলেন। বারবার শয়তান দিয়ে আক্রান্ত হলেন, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানকে? এই সন্তান আপনার সন্তান, অরুণার সন্তান, এই সন্তান ভালোবাসার পাত্র, এছাড়া আপনার কোনো সন্তান নাই পৃথিবীতে, এটা তোমরাই করে দিবেন। শয়তানকে তিনি পাথর দিয়েছেন। সেই পাথর মারার জামারাগুলির মধ্যে হাজী সাহেবরা লক্ষ লক্ষ হাজী সাহেবরা পাথর মারবে। 10 তারিখে 7টা মারবে, 11 তারিখে মারবে 21টা, 12 তারিখে মারবে 21টা। ওটা অনুসরণে ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা অনুসরণ এখানে স্থিতি বিজড়িত জায়গা। ইব্রাহিমের এই মক্কা নগরীকে, ইব্রাহিমের স্মৃতি বিচলিত জায়গা, মুসলমানদের একত্রিত হওয়ার জায়গাকে করেছি, নিরাপদ করেছি। এখানে নিরাপত্তার জায়গা দিয়েছি। সারা পৃথিবীতে একটাই জায়গা নিরাপত্তা, মহাসম্মিলন যাকে বলা, সেটা হজের মাঠ, সেটা আরাফার মাঠ, সেটা মক্কার মাঠ। আরাফাত ওই জাআলাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্মান দিয়েছেন, যেই পাথরে দাঁড়িয়ে তিনি আল্লাহর ঘর বানিয়েছেন, সেই পাথরের চিহ্নটা, পায়ের চিহ্নটা এখনো রিজার্ভ আছে, এবং ওইটা কাবার ঘরের আর কাছে আছে। ওই কাবার ঘরের সামনে গিয়ে যখন হাজী সাহেবরা তাওয়াফ করবে, তাওয়াফের শেষে সেখানে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই স্থানগুলি হাজী সাহেবরা প্রত্যক্ষ করবে। সেখানে যতগুলি জায়গা আছে, আপনার 5টা জায়গা 5 দিনে আপনাকে এটাকে কভার করতে হবে। মিনাতে যেতে হবে, মিনা একটা জায়গা, আরাফায় যেতে হবে, আরাফায় একটা জায়গা, হজের একটা রুকুন, আরাফায় না গেলে হজ হবে না। তারপরে মুজদালিফায় যেতে হবে, আরেকটি জায়গা, মুজদালিফায় গিয়ে রাত যাপন করতে হবে। তারপরে আবার মিনা প্রান্তরে জামারার জায়গা করে যেতে হবে। এই 5টি জায়গায় এবং শেষ পর্যন্ত কাবা ঘর বাইতুল্লাহ যে হজের বড় তাওয়াফ এবং সাই করে আসতে হবে। এই 5 দিনে 5টা জায়গার মধ্যে আপনি কাজ করছেন। সব কাজগুলি হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশের কাজগুলি হচ্ছে এই কাজগুলি। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ছেলে, 11-12 বছর বয়স, এই ছেলেকে নিয়ে স্বপ্নের কথা জানাবেন। ইচ্ছে করলে শুয়ে দিতে পারতেন, ইচ্ছে করলেই যে আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহর আদেশ, শুয়ে দিলাম, জবা করে ফেললাম, বলতে পারতেন। কিন্তু উম্মতি মুহাম্মদী না, শুধু সারা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা। সন্তান যখন উপযুক্ত হয়, সন্তানের সাথে একটু পরামর্শ করে নাও, সন্তানের সাথে পরামর্শ করে নাও, এটা বাবাদের শিক্ষা। সন্তানকে দিনের পথে চলাতে চাও, দিনকে সহজভাবে বানাতে চাও, তাহলে সন্তানকে হেদায়েত করো, বোঝাও যেটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর আইন, এটা মেনে নাও, নসিহত করো। সেই পরামর্শের আলোকে সন্তানকে কাছে থেকে নিয়ে নির্জনে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি তোমাকে নিজ হাতে জবাই করছি, ফানজুর মাযা তারা। বাবা ছেলেকে বলছে, বাবা তোমার মতটা আমাকে জানাও, তোমার কি মত? সন্তান বলছে,
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين চমৎকার একটি জবাব দিয়ে দিলেন। তো মানুষ জবাব দিলেন ইয়া আবাতি ইফআল মা তু'মার, ও বাবা, যেই কথা আপনি স্বপ্নে রেফারেন্স দিয়েছেন এটা স্বপ্ন না, তোমার এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ। সুবহানাল্লাহ। ছোট মানুষ বুঝে ফেলেছেন আমার বাবা হচ্ছে নবী, আমার বাবাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, আমাকে বলছেন স্বপ্নের কথা। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। এটা বলেন না আল্লাহ আমাকে আদেশ করেছেন, এটাও বলেন নাই বাবা, বাবা বলেছেন ইন্নী আরা ফিল মানাম। সোনামণি জানমণি, আমি তো স্বপ্নে দেখেছি আমি আজকে তুমি জবাই করছি। সন্তান বুঝে ফেলেছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার বাবার আদেশ, এই জন্য বাবাকে স্মরণ করে দিচ্ছেন। আপনি এখনই করে ফেলুন, যেহেতু এটা আল্লাহ আদেশ। আমি এখনই রেডি আছি। আমি এখনই কি রেডি আছি? নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য। যেহেতু আপনি দেখেছেন আমাকে জবাই করতে, কাজী আমি বুঝে ফেলেছি আমার জীবনটাই দিয়ে দিতে হবে আল্লাহ রাহে। আমার ইচ্ছে হচ্ছে বেঁচে থাকা, কিন্তু আল্লাহর ইচ্ছে হচ্ছে আপনার ছুরির আঘাতে আমার জীবন দিয়ে দিই। কাজী এটা আল্লাহর আদেশ। সাতাজিদুনি, আমি এখনই রেডি আছি, তবে সব নেক কাজ ভালো কাজ করা যায় না যদি আমার আল্লাহ চান। এই জন্য আরেকটি শব্দ ব্যবহার করলেন ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ চাই তাহলে আমি সবাই ফিরে যেতে পারবো। শুধু তাই বললেন না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলরা অত্যাচারিত নির্যাতিত হয়েছে, নিজের জীবন দিয়ে দিয়েছে, মাথার উপর করাত থেকে 2 টুকরা করে ফেলেছে। এই হাসি মুখে জীবন দেওয়া এটা তাদের পক্ষে সম্ভব যাদের ভিতরে সবর আছে, আল্লাহর প্রতি আনুগত্য আছে। কাজী আমি একাই স্থায়ী জীবন দিয়ে দৃষ্টান্ত রাখতে চাই নাই। যারা জীবনে অনেক সবরের পরীক্ষা দিয়েছে বাবা, ওই সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। একটা বাক্যের মধ্যে 3টা কথা সুন্দর করে উপস্থাপন করলেন। এটা আল্লাহর আদেশ। সাতাজিদুনি, আমি এখনই রেডি আছি, ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই মিনাস সাবিরিন, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। বাপ বেটা যখন এই কথোপকথন হচ্ছে, সারা পৃথিবীর কোনো মানুষ ছিল না, কেউ শুনছে না। শুনছে কে? আল্লাহ সুবহানাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাপ বেটা যখন দুজনেই আত্মসমর্পণ করলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, দুজনেই আত্মসমর্পণ করলো। মুসলিম মানে আত্মসমর্পণ করে। দুজনেই তাদের মনের ইচ্ছা হচ্ছে নিজের সন্তানকে বাঁচিয়ে রাখা, নিজের জীবনকে বাঁচিয়ে রাখা হচ্ছে সন্তানের ইচ্ছা, কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছে ও বাবা তোমার সন্তানকে জবাই করো, এই সন্তান তুমি আমার হুকুমের মধ্যে জবাই পেয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন দুজনই রাজি হয়ে গেল। ফালাম্মা আসলামা, দুজনই আত্মসমর্পণ করলো। একজন নিজের কলিজার টুকরা জীবন জবাই করে দেওয়ার জন্য, আরেকজন নিজের জীবনটাই দিয়ে দেওয়ার জন্য। ফালাম্মা আসলামা, আল্লাহ তাআলা বলছেন দুজনে রেডি হলো। কিভাবে? নিজের সন্তানকে উপর করে শুয়ে দিল। কারণ না শোয়ালে তো জবাই করা যাবে না। কারণ দেখেছেন স্বপ্নে আপনি আজ বারুকার শুয়ে জবাই করছে, কাজে নিজের সন্তানকে জবাই করে দিলেন, অথবা তিনি শুয়ে পড়লেন, ঘাটটা বেঁধে দিলেন, বাবা নেট জবাব করে ফেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি চান যে কোনো বাবার হাতে ছেলে খুন হোক আর এই দৃষ্টান্ত পৃথিবীর মানুষের সাথে থাকুক? এটা আল্লাহ চান। আল্লাহ চেয়েছেন কি? আল্লাহ চেয়েছেন ইব্রাহিমকে একটা পরীক্ষা করার জন্য। ইব্রাহিমকে একটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই কাহিনী সাজিয়েছেন। দেখতে চাই তুমি আমার আনুগত্যের মধ্যে থাকতে চাও, সন্তানের মহব্বত না পিতার মহব্বত, ভালোবাসায় আমাকে বলে যাও। আমি এটা দেখতে চেয়েছি, এটা দেখতে চেয়েছি। আল্লাহ তাআলা বলেন এই কুরবানির মধ্যে ছিল, সন্তান জবাই করার মধ্যে ছিল স্পষ্ট একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেল, বাপ বেটা দুজনই কুরবানির জন্য রেডি হয়ে গেল আল্লাহর হুকুম পালন করার জন্য। আবার আল্লাহ চান না বাবার হাতে সন্তান কুরবানি হয়ে যাক, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ালাদাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا
المفسدين আল্লাহ ডাক দিলেন ওয়ানাদাইনা ইব্রাহিম এই ইব্রাহিম করো জবাই করো না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিচ্ছেন ওয়ানাদাইনা ইব্রাহিম কেন কি হয়েছে কাদ সাদ্দাকার রুইয়া স্বপ্নে যা দেখেছো এটাকে আমি সত্য হিসাবে গ্রেডেড করে দিলাম সুবহানাল্লাহ স্বপ্নে দেখেছো ছেলেকে জবাই করছো এই জবাই এখনো হয় নাই জাস্ট তোমরা রেডি হয়ে গেছো জবাই করার জন্য এইটুকুই আমি কি করলাম কবুল করে দিলাম মানে এটা স্বপ্নে যেভাবে জবাই করতে দেখেছো ওই জবাই করতে তো যাওয়া লাগে নাই এর আগে আল্লাহ তাআলা বলছেন কত সাদ্দাকার রুইয়া স্বপ্নে যা দেখেছো তা আমি সত্যে পরিণত করে দিলাম সুবহানাল্লাহ কত সাদ্দাকার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন এইভাবে যারা মুহসিন সত্যবাদী তাদেরকে আমি হেফাজত করি তাদেরকে আমি বাঁচিয়ে দেই কঠিন পরীক্ষার সময় যদি পরীক্ষা উত্তীর্ণ হও আমি পরীক্ষাটা নিয়ে তারপরে আবার তোমাকে মহা পুরস্কার দিয়েছি কি পুরস্কার দিলেন আল্লাহ তাআলা বলছেন আফাদাইনাহু বিযিবহিন আসীম একটা মহা বড় কুরবানির মাধ্যমে তোমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কি কুরবানিটা কি ছিল জিবরাইল সাল্লাম জান্নাত থেকে তোমরা নিয়ে আসলেন এসে বললেন হে ইব্রাহিম আল্লাহ তো আপনাকে ডেকেছেন আপনার সুন্দর কুরবানিটা সত্য হয়ে গেছে কিভাবে জানেন আফাদাইনাহু বিযিবহিন আসীম এই যে বিষ্ণু একটা দুম্বা হাদিজি আল্লাহ রাহে কুরবানি করেছিল এটা জান্নাতে আল্লাহ তাআলা লালন পালন করেছেন জান্নাত থেকে আপনার জন্য হাদিয়া এটা সন্তানের পরিবর্তে কুরবানি করে দিলেন ফাদাইনা আপনি পরিবর্তন করে দেন কেউ যদি সিয়াম রাখতে অপারগ হয় তার জন্য বিধান কি ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية যারা সিয়াম রাখতে পারে না তারা কি দিয়ে দিবে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া মানে পরিবর্তন করা অর্থাৎ সিয়ামের পরিবর্তে খাদ্য দিয়ে দাও এই যে ফিদিয়া আল্লাহ তাআলা বলছেন আফাদাইনাহু বিযিবহিন আসীম আমি একটা মহা বড় কুরবানির মাধ্যমে জান্নাতি একটা দুম্বার মাধ্যমে আপনার সন্তানকে আমি বাঁচিয়ে রাখলাম শুধু তাই না ওয়াতারাকনাহু ফিল আখিরিন পরবর্তী আপনার যত মুসলিম সন্তান পৃথিবীতে জন্ম নেবে সবার জন্য এই সুন্নাহকে রেখে দিলাম সুবহানাল্লাহ এই জন্যই তো যদি ওই সুন্নাহ থাকতো নিজের কলিজার টুকরা জবাই করেছে আর জবাই হওয়ার পরে আল্লাহ বলতেন যে এই সুন্নাহটা সারা মুসলিমদের জন্য রেখে দিলাম পরবর্তীদের জন্য আজকে নিজের সন্তানকে কুরবানি দেওয়া কত কঠিন হতো একটু বিবেচনা করেন আল্লাহ তাআলা তা করেননি আল্লাহ তাআলা রহম করেছেন দয়া করেছেন বলেছেন এই কুরবানির ইতিহাস জাতি মনে রাখবে এই সুন্নাত মনে রাখবে সারা পৃথিবীর মানুষগুলি উম্মতি মুহাম্মদীগুলি কুরবানি করবে এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন দুম্বা কুরবানি করেছেন সফরে গরু কুরবানি করেছেন বিদায় হজের সময় তারপরে অসংখ্য উট কুরবানি করেছেন এরকম কয়েকটা পশু কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা এই সুন্নাহকে জারি রেখেছেন আজকের এই দিনে আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমরা কুরবানি করছি পশু কুরবানি করছি এটা কোনো নিছক এটা কোনো উৎসব শুধু উৎসব না এটা একটা ইবাদত এটা একটা ইবাদত ইবাদতকে আমরা পুরস্কৃত করেছি আমরা গরুর মহিষের নাম রাখছি ডোনাল্ড ট্রাম্প এগুলো নিয়ে ফেসবুকে আমরা ট্রল করছি আমি কত বড় মুসলিম নাদান মুসলিম আমি এগুলি লাইক দিচ্ছি কমেন্ট দিচ্ছি শেয়ার করছি একটা পশু কুরবানি এটা কি আপনি কি মনে করেন এটা ইবাদত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য গিফট ঈদের উপহার এটা আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন সবাইকে সামর্থ্য দেয়নি যাদের সামর্থ্য আছে তারা তাদের পরিবারের পক্ষ থেকে সাধারণভাবে একটা দুম্বা একটা খাসি হ্যাঁ না আপনাকে বিশাল গরু দিতে হবে সামর্থ্য থাকলে দেন আপত্তি নেই আপনাকে 7 ভাগে 10 ভাগে দিতে হবে কুরবানি আপনি বুঝতে খাবেন কিনা আপনি বুঝতে চিন্তা করছেন কেন আপনি ছোট্ট একটা খাসি দিয়ে আপনার হক আদায় করে ফেলুন আপনি 7 ভাগে 20,000 করে দিয়ে 1,20,000 টাকা 40,000 টাকা দিয়ে গরু দেন আপনি 20,000 টাকা দিয়ে একা খাসি দিতে পারেন আপনি ঝামেলা যান কেন আপনি একা খাসি দেন দুম্বা দেন একটা প্রাণী একটা ফ্যামিলির পক্ষ থেকে যথেষ্ট ওদিকে আকার আমরা মনে করছি যে এই কোরবানি শুধু গোশত খাওয়া গোশত নিজের জন্য না এই গোশত আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন যত আপনি সদকা করবেন অন্য সময় গরু ছাগল গরিব মানুষের জন্য সেখানে খেতে পারবেন না কিন্তু ঈদের দিন আপনি খেতে পারেন আপনার প্রতিবেশী খাওয়াতে পারেন আপনার অভাব দুস্থ গরিব তাদেরকে খাওয়াতে পারেন এভাবে ঈদের দিন উৎসব করার জন্য এই কোরবানি দিয়ে আপনাকে ব্যবস্থা করেছি ঈদের দিন আপনাকে কোন কাজটা করতে হবে
ঈদের দিন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো 2 রাকাত সালাত আদায় করা। আগে আগে কি সালাত, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসারের মালিক বানিয়ে দিলাম। এই বিনিময়ে আপনি দুইটা কাজ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার জন্য আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এটা নবীর উপর আদেশ। আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল জীবনে মদিনার জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলেন সব সময় তিনি নিজ হাতে কুরবানি করেছেন। হুজুররা কুরবানি করবে ভালো, সবচেয়ে উত্তম হলো নিজ হাতে কুরবানি করা। আপনি নিজ হাতে কুরবানি করেন, এমনকি আপনার স্ত্রী, আপনি নিজে দুজন আপনার সন্তান সন্ততি নিয়ে ছোট্ট একটা খাসি কিনে বাড়ির ভিতরে পর্দার সাথে আপনার স্ত্রীকে বলেন তুমি ধরো, মেয়েকে বলেন তোমরা ধরো, বাপ বেটা মিলে দুজনে ধরেন, ধরাধরি করে নিজেরা কুরবানি করেন, সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। এগুলি করি না, হুজুরের অপেক্ষায় থাকি। আবার হুজুরের সারাদিন খাটাইয়া সামনাটা দিয়ে দিলেন, হুজুর যারা বিদায় দেন, হাদিও দেই না, সারাদিন খাটাই, হুজুরে জবাই করবে। আপনি নিজেরটা নিজে জবাই করেন। এমনকি আপনি যদি মাঝে মধ্যে ভাবিকে বলবেন যে তুমি জবাই করো, এই ঈদের কুরবানি তুমি জবাই করো, মহিলারা কুরবানি করতে পারবে, মহিলারা জবাই করতে, এমনকি নাবালক অবস্থায় জবাই করতে পারবে। জবাই করবেন কার নামে? আপনার পক্ষ থেকে। আপনি কুরবানি দিচ্ছেন আপনার নামে, বাবার নামে, কার নামে দিবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি হবে, আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে। আপনার পক্ষ থেকে কয়েকজন মিলে কুরবানি দেয়, এই নামে এই নামে এই নামে, কার নামে দেন? ওই নামগুলির পক্ষ থেকে দিতে হবে কার নামে? আল্লাহর নামে দিবেন। তারপরে এই গোস্ত নিয়ে কত টানাটানি, গোস্ত অনেক গরিব মানুষ জমি বিক্রি করা যাবে না গোস্ত। এবং আপনারা যে গরু গোস্ত বানান, যে লোকদেরকে নিয়োগ দেন, তাদেরকে গরু গোস্ত দিয়ে বিদায় করে দেন না, এটা চলবে না। তাদেরকে আপনি মজুরি দিতে হবে, নির্দিষ্ট করে নিতে হবে, আগেই বলে নিতে হবে আমার গরু তুমি বানিয়ে দিবে, তোমাকে কত দিতে হবে বলো, মজুরি নির্ধারণ করে নেবেন, তারপরে মজুরি দিয়ে দিবেন। এরপর যদি হাদিয়া হিসেবে কোনো বস্তু দিতেন সেটা ভিন্ন কথা, কিন্তু এই নিয়মটি করা যাবে না যে আমি এই যে গরু গোস্ত বানালাম, খাসি বানালাম, তাকে আমি গরু গোস্ত দিয়ে খাসি গোস্ত দিয়ে বিদায় করে দেবো, টাকা দেবো না, এটা হবে না। এবং কোরবানি হতে হবে নিখোঁজ। জান্নাতে একটা দুম্বা যেরকম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে নিজ হাতে কোরবানি করেছিলেন, ঠিক এরকম নিখোঁজ একটা কোরবানি দেন। স্পষ্ট কানা, স্পষ্ট লেংরা, স্পষ্ট দুর্বল, হ্যাঁ জরা ছিন্ন, এরকম কোরবানি আপনার হবে না। আপনাকে সুন্দর একটা পশু নির্বাচন করতে হবে। হাটে বাজারে আপনারা যাচ্ছেন, মাইকিং হচ্ছে, এই 10 দিনের আমল আমরা ভুলে গেছি। এই 10 দিনের আমলের মধ্যে একটু স্মরণ করিয়ে দিই, এখনো সময় আছে, এই আমলগুলি ছেড়ে দিবেন না। 1 নম্বর ছিল চাঁদ দেখা, ব্যর্থ হয়েছি, শুধু হালাল মিটের উপর ছেড়ে দিয়েছি। নিজেদের উচিত ছিল চাঁদ দেখে নিজের দোয়াটা করা, এটা করতে ব্যর্থ হয়েছে, আমরা করি না। মিডিয়ার যুগ চলে এসছে, মিডিয়ার যুগে কি আজান হয় না মসজিদে? মসজিদের তো ঠিকই আজান হচ্ছে। আপনি রেডিও ছেড়ে দিয়ে, টেলিভিশন ছেড়ে দিয়ে আজানের হকাটাই করলে হবে? কাজে আপনাকে সেই সুন্নাহ পালন করতে হবে। আমি আপনি চাঁদ দেখি নাই, চাঁদের দোয়া জানা নাই, চাঁদ দেখতে ব্যর্থ হয়েছি, শুধু হালাল মিটের উপর ছেড়ে দিয়েছি। মোবাইলের উপর চাঁদ দেখা, মোবাইলের উপর চাঁদ দেখা। তারপরে চাঁদ দেখার সাথে সাথে আপনার দায়িত্ব ছিল আপনি আল্লাহর বরত্ব প্রকাশ করবেন। আপনার বরত্ব প্রকাশ করবেন 3টি ভাষায়। সেটা ছিল তাকবীর, তাহলিল, তাহমিদ। তাকবীর দেওয়া উচিত ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলিল বলা উচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহমিদ বলা ছিল লিল্লাহিল হামদ। এভাবে করে এই দোয়াগুলি বেশি বেশি হাটে বাজারে ঘাটে সবসময় করা উচিত ছিল। কিন্তু কই, আমরা কারো মুখে এই শব্দ শুনি না। মসজিদে আসলেন, বাজারে গেলেন, কোথাও কোনো শব্দ নেই। এমনকি বিশাল গরুর হাট, মাইকিং হচ্ছে, মাইকের মধ্যে কুরবানি কুরবানি সিনেমার গান বাজানো হচ্ছে। নাউজুবিল্লাহ, হাতগুলির মধ্যে সিনেমার গান বাজানো হচ্ছে, অথচ একবার মাইকতে বলা হচ্ছে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। গরু বেচে কিনে দিনে হাজারো চাঁদাবাজির ঘটনা হচ্ছে। জায়গা দখল হচ্ছে, অন্য জায়গা দখল করে গরু হাট বসাচ্ছেন। মানে এই ঈদটা যেন আপনি চাঁদাবাজির একটা উৎসব বানিয়ে দিয়েছেন। এই গরু হ্যাঁ টানে, ও গরু ওই টানে, গরু আমার হাতে আনো, এই ইজারা নাও, ইজারা নানি, এই যে কাহিনী, এটা ছিল ইবাদত ছেড়ে দিয়ে আমরা এখন চাঁদাবাজির উৎসবে বেঁধেছি, ঘুষ খাওয়ার উৎসবে বেঁধেছি। এটা মুসলিমদের কাম্য ছিল না। আমরা টল করা, ইসলামের কোনো বিষয় নিয়ে টল করা যাবে না। কাজে গরুর কোনো নাম যে খামারে কোনো গরুর নাম দিয়েছে, নুরান্দান ও মমতাজ, কত নাম দেয়, কত নাম দেয়, যাই দিবে ওই গরু কিনা চাইছে না। আমি বর্তমান দিয়ে দিলাম, যে গরুর নাম দিবে ওই গরু কিনা চাইছে না, সে ইসলাম নিয়ে টল করেছে।
সে গরু কিনলেন না, অথচ এই গরু কিনেই আপনি আবার ফেসবুকে আসবেন, দেখেন আমি ডোনাল্ড ট্রাম্পকে কিনে এনেছি, এত লক্ষ টাকা দিয়ে কিনে এনেছি। ও একটা গরু, ও একটা মহিষ, যে দিলে কিনবে, ও একটা মহিষ, ও একটা গরু। এটা টলের বিষয় না, এটা ইবাদত, আল্লাহর জন্য করবো। ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রবের জন্য করো কুরবানি। কুরবানি কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। একটা হলো কুরবানিটা আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। হাবিল কাবিলের কুরবানি কবুল হলো কি হলো না, প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে গেছে। আজকের যুগে যদি প্র্যাকটিক্যাল প্রমাণ থাকতো, যার কুরবানি কবুল হয়, কার কুরবানি কবুল হয় না, এর যদি নির্দেশনা থাকতো, দেখা যেত, তাহলে অনেকেই ভয় কুরবানি দিত না, আমার তো মাল হারাম। কারণ হারাম মালের কুরবানি কবুল হবে না। ইখলাস ছাড়া, আল্লাহর উপর আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া কুরবানি দিলে কবুল হবে না। তরিকা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তরিকা কি? সালাতের আগে যদি কেউ কুরবানি দিয়ে দেয়, তার কুরবানি কবুল হবে না, সালাতের পরে কুরবানি দিতে হবে। এরকম প্রত্যেকটি বিধান আল্লাহ সন্তুষ্টি, হালাল উপার্জন, হালাল পশু, যে পশুগুলিকে ইসলাম এলাও করেছে। আপনি প্রথমে মহিষে চলে গেলেন কেন ভাই? আপনি মহিষের তো কোনো অপশনই নেই। আপনি দুম্বা দিবেন, খাসি দিবেন, আপনি গরু দিবেন, আপনি কি দিবেন? উট দিবেন। আপনি মহিষে গেলেন কেন? যেই দেশে গরু নাই, উট নাই, ছাগল নাই, ভেড়া নাই, সে দেশে মহিষ দেয়, অসুবিধা নেই। এটা প্রথমে আপনি মহিষে গোস্ত খাওয়াবো, এতগুলি গোস্ত খাবেন? নাউযুবিল্লাহ। আপনি সুন্নাহর মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল বারিক ওয়া